আচমকা তের কণ্ঠস্বরে সবাই চমকে যায়। জাংকুক ঘাবড়ে পিছনে তাকায়। যতটা ভয় নিয়ে পিছনে তাকিয়েছিল তার জায়গায় হানা দেয় একরাশ মুগ্ধতা। জাংকুকের থমকানো দৃষ্টি দেখে সোয়ুন জিহোপরা হাসে, কিন্তু তের দৃষ্টি এখনো ওর কোলে থাকা সানশাইনের দিকে। কারো আওয়াজ না পেয়ে তে চোখ তুলে তাকায়। ওদের চুপ দেখে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে। হাতের ডাইপারটা জিহোপের হাতে ধরিয়ে দেয়। অতঃপর সানশাইনকে সেজনের কোলে দিতে দিতে বলে, ও ডাইপার চেঞ্জ করে দে। ড্রেসটা বলতে অন্য ড্রেস পরিয়ে দিস, ভিজিয়ে ফেলেছে। দেরি করিস না, ঠান্ডা লেগে যাবে। আমি কেন? ইয়ন কোথায়? জিহোপের কথাই তে হালকা দিতে বলে, ছাদে নাচছে, নাচবি তুই? তাহলে উপরে যা। আরে যেতে আছিস কেন? তুই সবার কেন মনে হচ্ছে আমি যেতে আছি? আশ্চর্য তো, এবার কথা বলছিস কেন? তুই সিয়ার খেয়েছিস? আচমকা তের এমন প্রশ্নে সবাই হচকচে যায়। তে এখনো উত্তরের আশায় চেয়ে আছে। সিয়াজন হালকা কাশে। কে খেলো আর কে ফাঁসলো? আমি কেন এসব খাবো? আর তোর কেন মনে হলো? আরে আমি যখনই তোদের কাছে আসি তখনই সিগারেটের স্মেল পাচ্ছি। কে খায় এসব? সামনে পাই একবার, থাপড়ে সোজা করে দেবো। এর কথায় জাংকুকের হাত অটোমেটিক নিজের গালে চলে যায়। হতে পারে কোনো বৃদ্ধ লোক খাচ্ছে। বৃদ্ধরা সবাই উপরে, বাট স্মেলটা আসছে নিচ থেকে, স্পেশালি তোদের কাছ থেকে। তুই জানিস আমাদের মধ্যে কে খায়? সেজনের কথাই তে এবার এমন হয়ে তাকায়, তা দেখে সেজন জিহোপের পিছনে চলে যায়। তে বিড়বিড়ে গালি দেয়। পিছনে ফিরে চলে আসতে নিলে জাংকুককে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। আপনার আবার গালে কি হলো? তের কথায় জাংকুক হচকচায়। গাল থেকে হাত নামিয়ে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে। কই কিছু না তো। তে শব্দ করে শ্বাস ছেড়ে উপরে যাওয়ার জন্য উদ্যত হয়। জাংকুক বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে। পাখিরা হাত ছেড়ে বাঁচে। দুলা ভাই, বুকে ব্যথা করছে নাকি? জিহোপের মুখে দুলা ভাই শুনে জাং ধাপ করে চোখ মেলে তাকায়। তোরা থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? জাংকুক যেতে যেতে উত্তর করে, আপাতত আমার তোমার বোনকে প্রয়োজন। প্রেম পাচ্ছে, এবং সেটার জন্য বৌরবী প্রেমিকার বড্ড প্রয়োজন। সুগা আশ্চর্য স্বরে বলে, শালার এই জন্য আমি কোনো বন্ধুকে বোন জামাই বানাতে চাইনি। বোনের জামাই শুরু বন্ধুদের সাথে কেউ ফাজলামি করে কিভাবে? কিন্তু শালা আমার বোনকে বিয়ে করলো, আবার আমার সামনে আমার বোনের সাথে ওর প্রেমের সংজ্ঞা দিচ্ছে। কি চাই দুলা ভাই? আপাতত বউ চাই শালিকা। জামাইয়ের কথায় তে ভ্রু কুঁচকে তাকায়। এখন বউ পাবেন না, বউ ব্যস্ত আছে। ভাবি হয়ে এমন করবেন না, তাহলে বাসরাতে আর জামাই রুমে পাবেন না। জামাইয়ের কথায় ইয়েজি হচকচে যায়। জাংকুকের দিকে প্রশ্নবোধক চাহনি দেয়। তা দেখে জাংকুক হাসে। বন্ধুর বউ তো ভাবি হয়, তাই না? দেখেন না সোয়ুন মাঝে মাঝে দেখে বৌমনি বলে, তাই বলে আপনি ভাবি বলবেন? হ্যাঁ, আর শালিকা ভাবি সম্বন্ধে বউগণদের বলছি, সাজগোজ তাড়াতাড়ি করেন, বাইরে বেচারা পরিবার বউ না দেখার শোকে জ্ঞান হারাবে। জাংকুক একে টেনে বাইরে নিয়ে আসে। তে মুখ খুলতে নিলে জাংকুক তের মুখ চেপে ধরে। কথা বলবে না। জাংকুক তেকে নিয়ে সোজা রুমে যায়। দরজা লাগিয়ে তে মুখ ছেড়ে দেয়। এটা কি হলো? কি হলো? এভাবে টেনে আনলেন কেন? মন চাইলো। জাংকুকের উত্তরে তে শ্বাস ছাড়ে। এমনিতেই ওকে রুমে আসতে হতো, কানে কোনো দোল পড়া হয়নি। ইয়েজি খেয়াল না করলে আর পড়াও হতো না। তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, কানে ঝুমকো দিয়ে চেক করতে থাকে। জাংকুক দেয়ালে হেলান দিয়ে তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। হালকা সাজেও কাউকে এতটা সুন্দর লাগে বুঝি? তে কাজের ফাঁকে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের তাকানো দেখে তের ভেতর নড়ে ওঠে। তবুও তা বাইরে প্রকাশ না করে নিজেকে স্বাভাবিক রাখে। কানে ঝুমকো পরায় মনোনিবেশ করে। কিন্তু জাংকুকের নেশাগ্রস্ত চাহনিতে তের ঝুমকো পরতেও হাত কাঁপা আরম্ভ হয়। এক পর্যায়ে হাত থেকে ঝুমকো পড়ে যায়। জাংকুককে এগিয়ে আসতে দেখে তের শরীর অসাড় হয়ে আসে। জাংকুকের দৃষ্টি তেকে বাধ্য করছে শিহরণ জাগাতে। জাংকুক তের কিছুটা কাছে আসতেই তে এলোমেলো পায়ে দরজার দিকে অগ্রসর হয়। হাতে হ্যাচকা টেনে তে দেয়ালে জাংকুকের হাতের মাঝে আটকে যায়। পালাচ্ছ? পালাবো কেন? সরো, নিচে যাব। কার জন্য ভেবে সেজেছ তেজা? তে নিশ্চুপ। কার জন্য সেজেছে মানে কি? এই ছেলে নিজেও পাগল হবে, তাকেও পাগল বানাবে। তোমার জন্য সব রং বয়কট ঘোষণা করা উচিত। এতটা মাতাল না করলে হয় না। শেষে আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। এতটা সুন্দর হওয়া তোমার উচিত হয়নি। যে রং গায়ে জড়ো তাতে আমি শেষ হয়ে যাই। হাজারো ছেলে তোমার দিকে তাকাই মুগ্ধতা নিয়ে, আর ভীষণ জেলাস হয়। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে চাই না, কিন্তু ছেলেগুলো মুগ্ধতা নিয়ে কেন তোমায় দেখবে? তোমায় সর্বাবস্থায় কেবল আমি দেখবো। আমার সম্পত্তির উপর অন্যের হস্তক্ষেপ আমি বুকে পাথর চেপে সহ্য করি। তুমি যদি লুকিয়ে রাখা যেত তবে বুকের ভিতর একটা ঘর বানাতাম, সেখানে সংগোপনে রেখে দিতাম। কিন্তু আমি হেল্পলেস। নিজেকে ভীষণ অসহায় লাগছে তেজান। ইচ্ছে করছে সেটা খুলে ফেলি, অন্য কোনো শাড়ি গায়ে জড়িয়ে দিই, বাট আই নো ভেরি ওয়েল সেই রঙেও তুমি নজর করা সুন্দর লাগবে। তে চোখ খিচে বন্ধ করে আছে। জাংকুকের ঘোর লাগা কণ্ঠে কথাগুলো তের বুকের ভেতর ধপাস ধপাস করতে যথেষ্ট। তে লাজুক মুখটা দেখে জাংকুক শুকনো ঢোক গেলে গলার তীরে নজর পড়তে নিয়ন্ত্রণ হারায় নিজের উপর। গলা শুকিয়ে আসে, মুখ ডোবায়
তের গলার দিলে তের শ্বাস থেমে যায়। আচমকা গলায় চিনচিনে ব্যথায় চোখের কার্নিশে অশ্রু গড়িয়ে পড়ে। লাগছে জাঙ্কুক। বেশ খানিক পর জাঙ্কুক মুখ উঠে তের দিকে তাকায়, চোখ খিচে রেখেছে। অধৈর্যের ছোঁয়ায় মুখের সর্বত্র, অতঃপর আবারও দৃষ্টি রাখে তের মুখশ্রীতে। এবার দূরত্ব কমে, তের লাজুক ভাব গুরুতর হয়। এবার কেউ তাকায় নাকি? শত বউ হোক, লজ্জা লাগে না বুঝি? লাজুক হেসে সরে আসতে নিলে শাড়ির আঁচলে টান লাগায় থেমে যায়। জাঙ্কুক শাড়ি আঁচল টেনে তেকে নিজের দিকে টান দেয়। তে হুমড়ি খেয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। মিনিট খানিক পরেও জাঙ্কুকের কোনো কথা না শুনে সরে আসতে নিলে পেটের উন্মুক্ত স্থানে শীতল হাতের স্পর্শে তে সর্বাঙ্গ কেঁপে ওঠে। তে চোখ বুজে নেয়, শ্বাস গলায় পুনরায় আটকে যায়। পেটে চাপ অনুভূতি হতেই তে জাঙ্কুকের বুকে পিঠ ঠেকায়। তের কাঁপন জাঙ্কুক স্পষ্ট টের পাচ্ছে, চুলে নাক ডোবায়। আচমকা বাইরে সাউন্ড বক্সের শব্দে তৎক্ষণাৎ তে ছিটকে সরে আসে, পিছনে না ফিরে দরজা খুলে বেরিয়ে যায়। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। ইয়েজিকে স্টেজে বসানো হয়। এতক্ষণে বউ দেখে সোয়ুন বেচারা শান্তি পায়। বলা তো যায় না, যেমন অসুর নামক শ্বশুর কখন আবার মদ ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মাঝেই হলুদ ছোঁয়ার অনুষ্ঠান শুরু হয়। একে একে বড়রা হলুদ লাগিয়ে দেয়, তারপর শুরু হয় ছোটদের পালা। হঠাৎ করেই অনুষ্ঠানের মাঝে জাঙ্কুক চারপাশে তেকে খুঁজে। সে সময় যে রুম থেকে বের হলো এখনো কথা হয়নি দুজনের। জাঙ্কুক চারপাশে ভালোভাবে দেখে, না কোথাও নেই। আশ্চর্য, একটু আগেই তো হলুদ ছোঁয়ালো, কিছুক্ষণের মাঝে কোথায় গেল? আচমকা ফ্লোরের লাইট অফ হয়ে যায়, জ্বলে ওঠে স্টেজের লাইট। সেই সাথে ফুল সাউন্ডে বক্সে গান বেজে ওঠে। আর দেখা যায় জিহব, সেজুন আর ইয়নজুনকে। তিনজন একসাথে নাচছে। তিনজনের নাচ শেষ হলে গান চেঞ্জ হয়। এবার সেজুন আর জিহবের পেছন থেকে তে আর ইয়নজুন বেরিয়ে আসে। সবার মাঝে তেকে নাচতে দেখে উপস্থিত সবাই যেন পৃথিবীর নবম আশ্চর্য দেখলো। গানের শেষে থেকে সব কাজিন ফ্রেন্ড সার্কেল সহ সবাই স্টেজে উঠে আসে। এর মাঝে আবারও গান বেজে ওঠে, তুমি ছুঁয়ে দিলে হাই। এবারে গানে সবাই থমকে যায়। তে চোখ মুখ কুঁচকে নেয়। এই গানটা ওর সবচেয়ে বিরক্তিকর। এই কে রে বাজালো এটা? আচমকা জাঙ্কুকের হাত টেনে নাচ শুরু করে। জাঙ্কুকের দেখা দেখে সবাই আবারও উড়াধুরা নাচ শুরু করে দেয়। রাত ৩টায় ওদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়, তাও বড়দের বকাঝকায়। সবাই ক্লান্ত শরীর নিয়ে যে যার নির্ধারিত রুমে চলে যায়। বরপক্ষ কনেপক্ষ যদিও একই রিসর্টে, কিন্তু রোজরা মজার জন্য সোয়ুনকে বর সাজিয়ে গাড়ি করে পথ ঘুরে আবার রিসর্টে নিয়ে আসে। দরজার সামনে আসতে ইয়া বড় ফিতা দেখে সোয়ুন হাসে। কি চাই শালক শালিকাগঞ্জ? আরে বাহ, আমাদের দুলা ভাই তো এক্সট্রাঅর্ডিনারি। তা দুলা ভাই ঝটপট ৩০,০০০ টাকা দিয়ে দেন তো। কেন? আমার বউ, আমি নেব, টাকা কেন দেব? বারে, এর বিয়ের সময় তো টাকা নিলাম। সেটাই তো, এক বন্ধু টাকা দিয়েছে, আমি দিয়ে কি করবো? কি আশ্চর্য, এক বন্ধু টাকা দিয়ে কি দুজনকে নিয়েছে নাকি? জাঙ্কুক ভাই, আপনি কয়জনকে নিয়েছেন? জাঙ্কুকের জবাব না পেয়ে সুমিনা জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুককে এদিক ওদিক উকি দিয়ে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কাউকে খুঁজছেন? তে কোথায়? জাঙ্কুকের কথায় সবাই মুখ টিপে হাসে। জাঙ্কুকের হুঁশ ফিরতেই থতমত খেয়ে যায়, মাথা চুলকে এদিক ওদিকে তাকায়। ভাই, বিয়ের ১ বছরের উপরেও এভাবে চোখে হারাস? ১ বছর কি কাছে ছিল নাকি? ৭ মাস তো দূরেই ছিল, তার জন্য না দেখলে খালি খালি লাগে। তুই এসব বুঝবি না, বর বরের মতো থাক। হ্যাঁ, কি প্রেম রে ভাই তোদের দুজনের। আর আমি কি ওদের কাছে নতুন নাকি? হ ভাই, তুই পারলে আজই বাসর করিস। বাসর তো আজই হবে। ভাই চুপ কর, একটু তো লজ্জা রাখ। নিজে বিয়ে করে আমার ভোলা ভালা বান্ধবীকে মা বানিয়ে দিলে, আর এখন আসছিস জ্ঞান দিতে? সোয়ানের কথায় সুগা চুপ মেরে যায়। এই ছেলের সাথে কথা বলা মানে ইজ্জত রফা দফা। আরে থাম তোরা। এই ইয়নজন, তে কোথায়? গেটে আসলো না যে? দাঁড়াও, ফোন করছি। জাঙ্কুক ফোন করে। এদিকে ইয়নজন কিছু বলার আগে ওখানে তে আসে। আরে এখানে কি গো? জাঙ্কুকের দিকে তাকিয়ে তের কথা বলা বন্ধ হয়ে যায়। হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, শুকনো একটা ঢোক গিলে গলা ভেজানোর জন্য, কিন্তু কোনো কাজ হয় না। এই ছেলেকে এত সুদর্শন হতে কে বলেছে? ইস, কালো রংটাই কি সুন্দর লাগছে। তে জাঙ্কুকের পা থেকে মাথা অবধি স্ক্যান করে। তের হাত কাঁপতে কাঁপতে একসময় ফোনটা নিচে পড়ে যায়। এদিকে জাঙ্কুকেরও সেম অবস্থা। তেকে দেখে ফোন কানে নিয়ে থমকে যায়, দৃষ্টি স্থির হয়ে যায়। এক পর্যায়ে ফোনটা গড়িয়ে নিচে পড়ে যায়। বুকের ভিতরটা কেঁপে ওঠে। ফর্সা গায়ে কালো শাড়িটা ফুটে উঠেছে, ঠোঁটে ডার্ক লিপস্টিক। জাঙ্কুক একটা শুকনো ঢোক গিলে। তে জাঙ্কুকের অবস্থা থেকে সবাই মুখ টিপে হাসে। এরা হুটহাট একে অপরকে দেখে থমকে যায়, এটা সবার জানা। ইয়নজন দুষ্ট এসে তের কানের কাছে ফিসফিস করে বলে, কি শোনা, জামাই কিভাবে দেখে কি আবারও বাসর করতে মন চাইছে? তে ঘরে থেকেই হু বলে ওঠে। ইয়নজন মুখ টিপে হাসে, আবারও ফিসফিসিয়ে বলে, জাঙ্কুক ভাইকে কাছে পেতে মন চাইছে নাকি? হিংসে হচ্ছে এত সুন্দর লাগায়? দুটোই। বুকের ভিতরটা ধকধক করছে। ইয়নজন হাসতে হাসতে জিহপের বাহুতে মাথা ঠেকায়। মেয়ে যদি হুঁশে থাকতো
তাহলে এসব বলার জন্য নির্ঘাত ওর গালে চটাস চটাস পড়তো। আর এখন ঘরে থাকায় সব বলে দিচ্ছে। এসব ভেবেই ইয়ঞ্জন এবার শব্দ করে হেসে দেয়। ইয়ঞ্জনের সাথে বাকিরাও হেসে দেয়। আচমকা এতজনের হাসির শব্দে তে জাংকুক দুজনেরই ধ্যান ভাঙে। দুজনে দৃষ্টি সরিয়ে সবার দিকে তাকায়। তে লজ্জায় পড়ে যায়। জাংকুক মাথা চুলকে অন্যদিকে ফিরে হেসে দেয়। তে আমতা আমতা করে বলে, ভাইয়াকে নিয়ে যা তাড়াতাড়ি। ভাবা যায় তে তোতলাচ্ছে। তে বিরক্ত হয় এবার হাসার কি আছে? সে কি অন্য ছেলে দিকে তাকিয়েছে? নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবে না তো কার দিকে তাকাবে? মনের কথাটা এবার মুখে এসে পড়ে। কিছু পারিস আর না পারিস, ভুবন কাপে হাসতে জানিস। এত হাসার কি আছে? আমি কি পরপুরুষের দিকে তাকিয়েছিলাম? নিজের বরকে দেখছিলাম। ইচ্ছে হলে আবার দেখবো। তে এবার রাগান্বিত দৃষ্টিতে ইয়ঞ্জনের দিকে তাকায়। টাকা তুলেছিস? ইয়ঞ্জন হাসি থামে মাথা নেড়ে না করে। সোহেল ভাই টাকা দেন। তুমি ওকে গেট ধরবে নাকি? তো ধরবো না? ভাবিরা বুঝি গেট ধরে? কে ভাবি? কার ভাবি? কিসের ভাবি? তের কথায় সোহেলরা হতভম্ব দৃষ্টিতে তের দিকে তাকায়। জাংকুক চোখ মুখ কুঁচকে বলে, আমার বউ হলে তো ভাবি হবে। আমি বুঝি আপনার বউ হই? তের কথায় জাংকুক আশ্চর্য দৃষ্টিতে তাকায়। তো কি তুমি বেয়ান হও? হ্যাঁ, বান্ধবীর জামাইয়ের বন্ধু তো বেয়াই হয়। তে আমি তো বেয়াই কেন হব? তাহলে কি হবে? আমি ওর হাজবেন্ড। কাবিননামা দেখান। মানে? মানে এই যে বললেন আমি ওর হাজবেন্ড, তো কাবিননামা দেখান, আমি মেনে নেব। কেন তোর মনে নেই? কি জানি, শর্ট টাইম মেমরি লস। আমি তো আপনাকে চিনি না। ওমা তাই? একটু এই কার দিকে হা করে তাকিয়ে থাকলে? আরে বিয়ে বাড়িতে তুই একটা সুন্দর ছেলে দেখে সব মেয়েরা পিছলা খায়। আমি তাদেরই দলে, বুঝলেন? কথা কম, কাবিননামা দেন। যে কেউ এসে আমাকে বউ দাবি করলেই তো আমি আর বিশ্বাস করে নেব না, তাই না? তের কথায় জাংকুক বিষম খায়। তে মুচকে এসে আবারও জাংকুকের দিকে তাকায়। জাংকুক বুঝতে পারে তে মজা করছে। কাবিননামাকে কেউ সাথে করে ঘুরে? তাহলে বউ ফোপাত, টাকা দিয়ে বন্ধুর বউ নিয়ে যান, বুঝলেন ভাইয়া? একবার তোকে বাঘে পাই, ভাই ডাকার ইচ্ছে জন্মের মতো বুঝাবো। জাংকুকের কথায় তে ভেঙচি কাটে। জাংকুক কিছু বলতে নিলে সোহেল কাঁদো কাঁদো গলায় বলে, থাম তোরা, আমি টাকা দিচ্ছি। এখনো বিয়ে করলাম না, বাসর করব কখন? শালা লুচ্চা বাসর নিয়ে আছে। 30,000 টাকা মানে বুঝিস? 30,000 চেয়েছে? তা নয় তো কি, তোরা যে এত টাকা ভাবিও নি, একটু কমা। আমি হলে এমন থাকতো 50, ওরা তো বেশ কম চেয়েছে। তের কথায় সোহেলদের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। অবশেষে টাকা দিয়ে ভিতরে প্রবেশ করে তার। জাংকুককে খুঁজতে খুঁজতে এসে সুগাদের এক জায়গায় চোট পাকিয়ে থাকতে দেখে তে ভ্রু কুঁচকায়। সোহেলকে ওদিকে ফেলে এরা সব এখানে কি করছে? তে ওদের দিকে এগিয়ে যায়। কিছু দূর আসতেই কোনো উটকোবরানে নাশাগ্রন্থে প্রবেশ করতেই তে ভ্রু কুঁচকায়। আরেকটু এগোতেই ধোঁয়া জাতীয় কিছু দেখতে পেয়ে তে থমকে যায়। কিছুক্ষণ ভাবতেই আচমকা তের রাগ উঠে যায়। হাত মুঠো করে জোরে একটা শ্বাস টানে, দ্রুত কদমে এগিয়ে যায়। জাংকুকদের পাহারা দেওয়া অবস্থায় ইউনো আর কাই থেকে আসতে দেখে ঘাবড়ে যায়। জাংকুকদের বলতে নিলে তে রাগের দৃষ্টিতে থেমে যায়। তে সোজা গিয়ে জাংকুকের সামনে দাঁড়ায়। আচমকা দেখে সুগারা ঘাবড়ে যায়, দ্রুত হাতে সিগারেট ছুঁড়ে মারে। জাংকুক হাত পিছনে নিয়ে যায়।